রাক্ষসটি আসছে, চলো পালাই, তাড়াতাড়ি পালাই। একবার চন্দনগড় রাজ্যে ছিল রাক্ষসরূপী ভয়ঙ্কর এক ক্ষুধার্ত বুড়ি। চিচিং 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 চা, সামনে যা পাই ছিঁড়ে খা। তখন ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল চন্দনগড়ের রাজকুমারী। হঠাৎ ওহ, আর পারছি না হাঁটতে, এখনো অনেক রাস্তা বাকি, আমরা একটু বিশ্রাম নিয়ে নেব। আর তোকে বিশ্রাম নিতে হবে না, এবার আমার পেটে গিয়ে খিদের জ্বালা মেটাবি। এই রাক্ষসী, তুই এখান থেকে চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করিনি, তুই আমাদেরকে এখান থেকে যেতে দে, আমি থাকতে তুই ওকে নিয়ে যেতে পারবি না। কিচিং বিচিং কিচিং চা, তুই আমাকে কিছুই করতে পারবি না। ওহ, মরে গেলাম রে বাবা, মরে গেলাম। এরপর এক সাহসী কাঠুরিয়া বনের মধ্যে দিয়ে যাচ্ছিল কাঠের সন্ধানে। হঠাৎ একটি শিয়াল এসে তার সামনে দাঁড়ায়। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি খুবই বিপদে আছি, আমাকে সাহায্য করো। ওরে দুষ্টু শিয়াল, তুই আমাকে বোকা বানাচ্ছিস? আমি তোর কোনো কথাই শুনবো না, তুই মিথ্যা কথা বলছিস। না ভাই, আমি তোমাকে বোকা বানাচ্ছি না, তুমি আমাকে বিশ্বাস করো, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। তাহলে শোনো, একদিন আমি আর আমার বন্ধু কথা বলছিলাম, হঠাৎ একটি পাখি এসে বলে, ও শিয়াল ভাই, পালাও তোমরা এই জঙ্গল থেকে, এই জঙ্গলে ডাইনি রাক্ষসী আছে, তোমাদের খেয়ে নেবে, পালাও পালাও, এই জঙ্গল থেকে পালাও। ওরে চালাক পাখি, তুই আমাদেরকে বোকা বানাচ্ছিস, আমরা তোর কোনো কথাই শুনবো না, চলে যা বলছি এখান থেকে। ঠিক আছে, আমার কথা শুনলে না, পরে পস্তাবে। দেখো বন্ধু, এই পাখিটি আমাদের বোকা বানাতে এসেছে, ও তো জানে না যে আমরা খুবই চালাক একটি প্রাণী। ওরে বাবা, এই তো সত্যি সত্যি রাক্ষস। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু ওই রাক্ষসটির মৃত্যু কিসে হয় সেটা তোমার বের করতে হবে। তুমি এক্ষুনি যাও, গিয়ে বের করে আমাকে বলো, তারপর আমি একটা উপায় বের করছি। আর হ্যাঁ, সতর্ক থাকবে। এরপর কাঠুরিয়ার বুদ্ধি নিয়ে শিয়াল রাক্ষসীর কাছে চলে যায়। আজ অনেকদিন পর মানুষের মাংস খাবো। ও কেন আসছে না এখনো? আমার তো খুব খিদে পেয়েছে। রাক্ষসীমা, আমি এসে গেছি, আমার উপর রাগ করো না। তোর আসতে এত দেরি হলো কেন? আজ কোনো মানুষ পেলি না, আমি এখন কি খাবো? রাক্ষসীমা, তুমি এখান থেকে পালাও, ওই রাজ্যের রাজা নিজের সৈন্য বাহিনীকে নিয়ে তোমাকে মারতে আসছে। ওদের এত বড় সাহস যে আমাকে মারবে? ওদের আসতে দে, আমি ওদেরকে ভয় পাই না, আমাকে মারা এত সহজ না। রাক্ষসীমা, ওদের হাতে তীর বল্লম আছে, তোমার গায়ে লাগলে তুমি মারা যাবে, তুমি পালিয়ে যাও এখান থেকে। আমাকে মারবে ওরা? ওই দেখ, গাছের মধ্যে একটা পাখি, ওর ভেতরেই আমার প্রাণ, ওকে ছেড়ে দিলেই আমি মারা যাব। রাক্ষসীমা, আমি দেখে আসি ওরা কোথায় আছে এখন। তুই যা, তাড়াতাড়ি ফিরবি, আমি ততক্ষণে রাজকন্যাকে নিয়ে আসি। হ্যাঁ, আমি জেনে গেছি, ওই খাঁচার পাখিটিকে ছেড়ে দিলে ও মারা যাবে।
ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই আমাকে নিয়ে চল, আমি ওই রাক্ষসটাকে মারার ব্যবস্থা করছি। তুই কে? এখানে কিভাবে এলি? এই শয়তান, তুই ওকে ছেড়ে দে। এই দেখ তোর মৃত্যু। আমি এক্ষুনি এই পাখিটাকে ছেড়ে দেব। না না, তুই ওকে ছাড়িস না। এবার তুই মরবি। না না, ওকে ছাড়িস না। ওকে ছাড়লে আমি মারা যাব। আহ! রাজকুমারী, এবার আর তোমার ভয় নেই, চলো আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়েছি।